So Donald Trump, since I know you're watching, I have 4 words for you. Turn the volume up. Any Jewish person that votes for Zohran Mamdani, a proven and self-professed Jew hater, is a stupid person. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে প্রতিদ্বন্দ্বিতাকারী জহরান মামদানিকে ইহুদি বিদ্বেষী বলে অভিহিত করেছেন, যাকে ইহুদিদের কোনো মতেই কোনো ভোট দেওয়া উচিত নয়। হঠাৎ করে নিউ ইয়র্কের ভোটে ইহুদি হলো কোথা থেকে? তাহলে কি ইহুদিরা আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কথা বলছে? এর পিছনের গল্পটা কি? ইসরায়েলি বা কি বলছে জানবো, সবকিছু জানবো এবং ডিটেলে জানবো। জহরান মামদানি এক তরুণ প্রবাসী ভারতীয় রাজনীতিবিদ, যিনি আমেরিকার নিউ ইয়র্কে তৈরি করেছেন এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি একজন সমাজতান্ত্রিক, একজন অভিবাসী কণ্ঠস্বর হয়ে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন জিতে মেয়র হয়ে গেছে। নিউ ইয়র্কের মানুষ এমন একজন সাহসী তরুণকে বেছে নিয়েছে, তিনি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের হয়ে কথা বলেন। আর এখানেই খেপে গেছে ডোনাল্ড ট্রাম্প। আজ আমরা জানবো মামদানির ইতিহাস, জহরান মামদানির জীবনের প্রেক্ষাপট, তিনি কি করে রাজনীতিতে এলেন, তার সঙ্গে ভারতীয় যোগসূত্রই বা কি, তিনি কোন মন্ত্রে এত বড় জয় হাসিল করলেন, এবং জহরানের ইহুদি যোগটাই বা কি, এবং ইসরায়েলি বা কি বলছে। On January 1st, I will be sworn in as the mayor of New York City. Tonight, against all odds, we have grasped it. The future is in our hands. তবে নিউ ইয়র্ক সিটি কি আস্তে আস্তে অভিবাসী, ট্যাক্সি ড্রাইভার আর মুসলিমদের হাতে চলে যাচ্ছে? সব জানব। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্ট্রাজিও চ্যানেলে আপনাদের স্বাগত। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলেন ডেমোক্রেটিক প্রার্থী জহরান মামদানি, যিনি একজন প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় হিসেবে নিউ ইয়র্কের মেয়র পদে নির্বাচিত হলেন। ডেমোক্রেটিক পার্টির এই প্রগতিশীল নেতা গত 100 বছরের ইতিহাসে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মাত্র 34 বছর বয়সে প্রথম মুসলিম হিসেবে মেয়র হতে চলেছে। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান পার্টির কুর্টিস স্লিওয়া, যিনি অনেকটাই পিছিয়ে থেকেছেন। নির্বাচনে মামদানি 50%-এর বেশি ভোট পেয়েছেন, যা তার জয়ের বড় কারণ হয়ে গেছে, এবং রিপাবলিকান প্রার্থী মাত্র 7.1% ভোট পেয়েছেন। জয়ের ব্যবধানটা ভাবুন, প্রায় 43%-44%। ভাবা যায় তার জয় শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, এটি প্রবাসী মুসলিমদের রাজনৈতিক শক্তি ও সামাজিক গ্রহণযোগ্যতার একটা প্রতীক। এইরকম এত বেশি মাত্রায় জয় যদি ইন্ডিয়ার কোনো প্রার্থী পেতেন, তাহলে তাকে বলা হতো শিওর রিগিং করেছেন। জহরান মামদানির জন্ম উগান্ডার কাম্পালায় হলেও তিনি নিউ ইয়র্কেই বেড়ে উঠেছেন। জহরানের বাবা মার দুজনেরই ভারতবর্ষে জন্ম। তার বাবাও কিন্তু জন্মসূত্রে ভারতীয়, যিনি 5 বছর বয়সে, মাত্র 5 বছর বয়সে তার বাবার হাত ধরে উগান্ডায় চলে যান। জহরানের বাবা বিখ্যাত সমাজসেবী ও কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর মাহমুদ মামদানি। তিনি ছিলেন গুজরাটি মুসলিম। পরবর্তীকালে উগান্ডা থেকে আমেরিকায় চলে আসেন এবং আফ্রিকান স্টাডিজ নিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে যোগদান করেন। একসময় তিনি উগান্ডার কাম্পালা ইউনিভার্সিটির চ্যান্সেলরও ছিলেন, এবং তার বেশ কিছু প্রথিতযশা বইও আছে, তিনি একজন অথার। জহরানের মা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার 1989 সালে মিসিসিপি মাসালা নামে সিনেমা বানানোর সময় মীরা উগান্ডায় যান, এবং সেখানেই তার সঙ্গে দেখা হয় মাহমুদের। 1991 সালে বিবাহ, এবং ওই বছরই শেষের দিকে জহরানের জন্ম হয়। জহরান পড়াশোনা করেছেন আমেরিকার বাউডউইন কলেজে। তারপর কিছুদিন কাজ করেছেন হাউজিং কাউন্সিলর হিসেবে, অর্থাৎ গরিব ও অভিবাসী পরিবারের জন্য বাসস্থানের অধিকার রক্ষায় লড়েছেন।
এই বাস্তব অভিজ্ঞতাই তাকে নিয়ে আসে রাজনীতিতে। তিনি যোগ দেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা এই দলে এবং শুরু করেন এমন এক রাজনৈতিক আন্দোলন যা সমাজে সমতা, সুলভ স্বাস্থ্যসেবা এবং আবাসনের ন্যায্যতা নিয়ে কাজ করে। তিনি বিশ্বাস করতেন আমাদের শহর সবার জন্য, শুধু কিছু বিশেষ মানুষের জন্য কখনোই নয়। মামদানির নির্বাচনী প্রচারে ছিল ন্যায়, সমতা ও সুযোগ, এই তিনটি মূল বার্তা। তার মূল জয়ের কারিগর এই তিনটি বার্তা ছিল। নির্বাচনী প্রচারে তিনি শহরের জীবন ধারণের খরচ কমানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বিশেষ করে বাড়ি ভাড়া মকুব করার কথাও বলেছিলেন, যা ভোটারদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু কম চেষ্টা করেননি। তিনিও মামদানির বিরুদ্ধে নির্বাচনে কঠোর প্রচার চালিয়েছিলেন এবং ধর্ম, বর্ণ, জাত পাত যত রকম ভাবে চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন। তাতে মামদানি ভোটারদের সমর্থন হারাননি, উল্টে আরো সমর্থন পেয়েছেন। এই নির্বাচনী জয় প্রবাসী বাঙালি ও মুসলিম সমাজে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে এই জয়ের রাস্তা মোটেও ফুল বিছানো ছিল না। এই কাঁটা বিছানো রাস্তায় হাঁটতে গিয়ে তিনি অনেক মন্তব্য করেছেন যেটা তার বিপক্ষে যেতে পারে, সেটা ভবিষ্যতেও কিন্তু আরো বড় প্রবলেম দেখা দিতে পারে। যেমন নরেন্দ্র মোদী সম্পর্কে 2002 সালের গুজরাট দাঙ্গার পরিকল্পনাকারীর অভিযোগে তাকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করেছেন এবং তাকে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তুলনা করেছেন। মামদানি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেলকে একনায়ক হিসেবে নিন্দা করেছেন এবং একই সাথে তাদের দেশগুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞাকে বেসামরিক নাগরিক অবস্থার অবনতি হিসেবে সমালোচনা করেছেন। তিনি কাউকেই ছাড়েননি। ভুল হয়েছে তো মামদানির চোখে পড়ে গেছে। মামদানি ইসরায়েল এবং গাজার বিরুদ্ধে চলমান গণহত্যার সমালোচনা করেন। তিনি এই নীতিগুলির বর্ণবাদ হিসেবে বর্ণনা করেছেন। বিডিএস আন্দোলনকে সমর্থন করেছেন এবং নিউ ইয়র্কের দাতব্য সংস্থাগুলিকে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন বা যুদ্ধাপরাধে জড়িত সংস্থাগুলির অর্থায়ন থেকে বিরত রাখার জন্য আইন প্রণয়ন করতে বলেছেন। 7ই অক্টোবর হামলার পর তিনি উভয় পক্ষের ক্ষতিগ্রস্তের জন্য শোক প্রকাশ করেন এবং বলেন যে দখলদারিত্ব এবং ইসরায়েলি বর্ণবাদের অবসানই এই গাজা স্ট্রিপের শান্তির একমাত্র চাবিকাঠি। তিনি হামাস এবং ইসরায়েলের এই দুপক্ষের হামলাকেই ভয়াবহ যুদ্ধাপরাধ বলে নিন্দা করেছেন, যার ফলে ইহুদি সম্প্রদায়ের সমর্থন পেতে তার খুব একটা কষ্ট পেতে হয়নি। তিনি হামাসেরও নিন্দা করেছেন, আবার ইসরায়েলেরও নিন্দা করেছেন। ইহুদি সম্প্রদায়ের এই সংগঠনগুলো তার পক্ষে ভোটারদের মধ্যে ব্যাপক পরিচিতি ও সমর্থন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যেমন জিউস ফর জোহরান একটি সংগঠন তার নির্বাচনী প্ররোচনায় ব্যাপকভাবে সক্রিয় ছিল। নিউ ইয়র্ক সিটির নির্বাচনী পরিবেশ অনুযায়ী ইহুদি সম্প্রদায়ের সংগঠনগুলো, বিশেষ করে জিউস ফর জোহরান, প্রচারে ভীষণ সক্রিয় ছিল এবং সামান্য আর্থিক সহায়তাও প্রদান করেছে। এছাড়া শ্রমজীবী, বামপন্থী, সামাজিক ন্যায়ের জন্য কাজ করা বিভিন্ন সংগঠন ও স্বাধীন দাতারা আর্থিক সহায়তা তাকে ক্রমাগত দিয়ে গিয়েছে। তবে সামগ্রিকভাবে প্রধান বড় কর্পোরেট বা ব্যক্তিগত দাতাদের বৃহৎ অবদানের কোনো প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচনী তহবিল সাধারণত নানা ছোট ছোট উৎস থেকে সংগৃহীত হয়েছে, আর এখানেই এসেছে ইসরায়েলের সঙ্গে অন্য যোগসূত্র, যা জিউস ফর জোহরানের সাথে কোনো মতেই মিলে না। ইসরায়েলি সরকারের মন্ত্রীরা নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচনের নিন্দা জানিয়েছেন এবং শহরের ইহুদিদের ইসরায়েলে অভিবাসনের আহ্বান জানিয়েছেন, মানে ইসরায়েলে গিয়ে থাকার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বুধবার মার্কিন সোশ্যাল মিডিয়ায় বলেন, বিশ্ব স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত এই শহরটি তার চাবি একজন হামাস সমর্থকের হাতে তুলে দিয়েছে। চিকলি মামদানির জয়কে নিউ ইয়র্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় বলে অভিহিত করেছেন, এমন একটি স্থান যা 19 শতকের শেষের দিক থেকে ইসরায়েলের বাইরে বিশ্বের বৃহত্তম ইহুদি সম্প্রদায়ের ঘাঁটিতে পরিণত হয়েছিল।
যা সামনের দিনে হয়তো আর নাও থাকতে পারে। আরো বলেন, আই ইনভাইট অফ জিউস অফ নিউ ইয়র্ক টু কনসিডার পজিটিভলি ডিটারমাইনিং দেয়ার নিউ প্লেস ইন দ্য ল্যান্ড অফ ইসরায়েল। এত কিছুর পরেও জোহরান জিতে গেছে, কিন্তু এই বিজয়ের মূল কারণগুলো কি? মূল কারণগুলো হলো, নাম্বার 1, মামদানি প্রচারে মূলত সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের আর্থসামাজিক সুযোগ ও সমতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছে। ভোটার, বিশেষ করে শ্রমজীবী মানুষদের জীবনযাত্রা উন্নত করার প্রতিশ্রুতি, যেমন ভাড়া বৃদ্ধি স্থগিত করা, বিনামূল্যে গণপরিবহন এবং শিশু সেবার বিস্তার তার জনপ্রিয়তার মূল কারণ হয়ে দাঁড়ায়। মামদানি পার্টি আভ্যন্তরীণ ক্ষমতায় প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেন। তার তরুণ ও আকর্ষণীয় চরিত্র, সামাজিক মাধ্যমে যোগাযোগ করার দক্ষতা এবং জাতিগত বৈচিত্র্যের প্রতিনিধিত্ব তার বিজয়ে এক কার্যকরী ভূমিকা রেখে গেছে। তার বিজয় এক আধুনিক রাজনৈতিক আন্দোলনের ফলাফল, যেখানে ইসলামোফোবিয়া ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘজীবী সংগ্রাম থেকে উঠে এসেছে এক নতুন প্রজন্মের নেতৃত্ব। সামগ্রিকভাবে তাহলে বলা যায় যে মামদানির বিজয়ের নীতিগত কারণ ছিল সমাজের বৈচিত্র্য ও শ্রমজীবী শ্রেণীর প্রতি দৃঢ় কণ্ঠস্বর, প্রগতিশীল নীতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রভাব। জোহরান মামদানি তার নির্বাচনী কৌশলে সম্প্রদায় ভিত্তিক সংগঠনগুলোর ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বিশেষ করে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন জাতি ও ধর্মের সম্প্রদায়ের মধ্যে সংযোগ স্থাপন করতে তিনি স্থানীয় কমিউনিটি সংগঠনগুলোকে সহায়তা ও সমর্থন দিয়েছেন। ইহুদি সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় সংগঠন তার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত ছিল। এই সংগঠনগুলো ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং প্রচারণার কাজে তার সমস্ত কাজ পরিচালনায় সাহায্য করেছে ক্রমাগত। মামদানির পক্ষে প্রচার চালনায় তারা যথেষ্ট ভূমিকা রেখেছে। যেমন সবথেকে গুরুত্বপূর্ণ জিউস ফর জোহরান নামের একটি ইহুদি সংগঠন, যিনি তার পক্ষে ভোট সংগ্রহ ও সমর্থন বাড়াতে সম্পূর্ণভাবে কাজ করে গেছে। কমিউনিটি পর্যায়ে এসব সংগঠন ভোটারদের মধ্যে তার নৈতিক ও নীতিগত বার্তা পৌঁছে দিতে বিভিন্ন সামাজিক সমস্যাগুলোর সমাধানে তার পরিকল্পনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সম্প্রদায় ভিত্তিক সমর্থক তাকে রাজনৈতিকভাবে শক্তিশালী করেছে এবং নিউ ইয়র্কের বহুজাতিক ভোটারদের কাছে পৌঁছতে ভীষণভাবে সাহায্য করেছে। সার্বিকভাবে এলাকার বিভিন্ন সম্প্রদায়ের সংগঠনগুলো তার নির্বাচনী জয়ের পিছনে একটি বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে, যারা ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ভোটারদের আস্থা অর্জনে সহায়তা করেছে। বিশেষ সম্প্রদায় ভিত্তিক সংগঠনগুলো সবচেয়ে সক্রিয় থেকেছে অন্য ধর্মীয় সম্প্রদায় ভিত্তিক সংগঠনগুলো, যেমন মুসলিম, হিন্দু, কৃষ্ণ, বৌদ্ধ, অন্যান্য ধর্মীয় সংগঠনগুলো তার জন্য ভোটের লড়াইয়ে ভীষণভাবে অংশ নিয়েছে, যার ফলে তিনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রবল সমর্থন পেয়েছেন। প্রাদেশিক, স্থানীয় ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠনগুলো তার নির্বাচনী ক্যাম্পেইনে যোগদান করে এবং ভোটারদের কাছে তাকে পৌঁছতে ও নির্বাচনে জেতাতে সাহায্য করেছে। এইসব সম্প্রদায় ভিত্তিক সংগঠনগুলো তার নির্বাচনী প্রচারণায় মাঠে সক্রিয়ভাবে নেমে কাজ করেছে এবং বিভিন্ন সম্প্রদায়ের সমর্থন অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে। তাদের কার্যকলাপের মধ্যে ছিল ভোটার যোগাযোগ, প্রচার, সভা সমাবেশ ও পারস্পরিক সমর্থন বৃদ্ধির ব্যাপক এক কর্মকাণ্ড। জোহরান মামদানির নির্বাচনী প্রচারণায় দান তহবিল সংগ্রহের ক্ষেত্রে বিশেষ কিছু সংগঠন সক্রিয় ছিল, যদিও তাদের নাম ও দানের পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায় না। সাধারণত নির্বাচনী তহবিল সংগ্রহে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন সহযোগী সংগঠন, স্থানীয় সম্প্রদায় ভিত্তিক সংগঠন এবং ব্যক্তি দাতারা বড় ভূমিকা পালন করে থাকে। মামদানির মতো প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রার্থী প্রায়শই স্বল্প ও মাঝারি আকারের দাতাদের থেকে অর্থ সংগ্রহ করে থাকেন, যারা তারা নীতিগতভাবে এই দিকগুলোর উপর ভীষণভাবে আস্থা রাখে। সংক্ষেপে
মামদানির নির্বাচনী তহবিল সংগ্রহে সক্রিয় ছিল স্থানীয় সম্প্রদায় ব্যক্তির সংগঠন, ডেমোক্রেটিক পার্টির সহযোগী সংগঠন ও স্বাধীন ব্যক্তিগত দাতা যারা তার প্রগতিশীল মূল্যবোধে বিশ্বাস করতেন। সুনির্দিষ্ট পরিমাণ এবং বৃহৎ একক দাতাদের তালিকা প্রকাশিত হয়নি বলে সে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরবর্তীকালে যদি এরকম ডেটা পাই আপনাদের জানিয়ে দেবো। সাদা চামড়া, কালো চামড়া, সম্প্রদায় ভিত্তিক সংগঠন, ইসরায়েল, আমেরিকা, ইন্ডিয়া সব ঠিক আছে। আমার কথা হচ্ছে সব জায়গায় যেন শান্তি বজায় থাকে। সমাজের ভেদাভেদ দূরে সরিয়ে রেখে সবাইকে একসাথে সামনের দিনে শান্তিতে বসবাস করার জন্য এগিয়ে যেতে হবে। পৃথিবীটা শান্তির হোক, সকলের হোক, ভেদাভেদ দূর হোক, এই আমাদের সকলের আশা ও ভরসা হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।